আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। লাইফে কিছু কিছু সময় থাকে এরকম যে সময়টাতে আমাদেরকে মনে হয় যে ইচ্ছে করে যেন দুনিয়া থেকে আমরা যদি ভ্যানিশ হয়ে যেতে পারতাম, বা আমাদের যদি এমন হইতো যে আমি এই পরিস্থিতিটা থেকে বা এখান থেকে যদি অন্য কোথাও গিয়ে পড়তাম, বা এই সময়টা থেকে এই মানুষজন থেকে সবকিছু থেকে যদি দূরে চলে যেতে পারতাম। এমন একটা সময় আসে যে সময়টাতে আমরা খুবই অসহায় ফিল করি, যেমন মনে হয় যে এখন যদি আমি মরে যেতে পারতাম, এই দুনিয়া ছেড়ে যদি এখনই চলে যাইতে পারতাম। এই ফিলিংসটা সবারই লাইফে কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে আসেই, এবং এই আশায় এটাকে আমরা মূলত ডিপ্রেস বলি বা ডিপ্রেশন বলি। যে যখন হতাশায় ভুগি আমরা, যে মনে হয় যেন সবকিছু শেষ, এরপরে আর কিচ্ছু হবে না। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে সবকিছু শেষ যেখানে আছে শুরুও সেখানে আছে। শুরু থাকলে শেষও আছে, আবার শেষ থাকলে শুরুও একদিন হবে। কোনো কিছুই একদম শেষ হয়ে যায় না, সেটারও কোনো না কোনো রিজন থাকে। যে কোনো হতাশাই হোক, যে কোনো বিষয় নিয়েই হোক, সেটার একটা অন্যরকম দিক থাকে। যে এটার পরিবর্তিতে যদি আপনি পজিটিভ মাইন্ড রাখেন তাহলে আপনার লাইফে পজিটিভ কিছুই হবে, আর যদি নেগেটিভ মাইন্ড রাখেন তাহলে নেগেটিভ কিছুই হবে। এই জন্য লাইফে যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো সময়ে আসুক না কেন, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে লাইফটা কিন্তু একটাই। আমরা একবারই জীবন পাই, একবারই বাঁচবো, এবং এই জীবনটা একবারই শেষ হয়ে যাবে। এরপরে পরকালে গিয়ে আমাদেরকে এই জীবনে কি কি করছি না করছি, কিভাবে সময় কাটাইছি, এই জিনিসটার হিসাব আমাদেরকে দিতে হবে। যখন এই চিন্তাটা মাথায় থাকবে তখন কিন্তু আমাদের যতই হতাশা হই, আমরা যত কিছু করি না কেন, সেগুলা কিন্তু কোনো মূল্য থাকবে না। কারণ আপনি আপনার লাইফে যাই করেন না কেন, একটা সময় গিয়ে আপনার লাইফটা শেষ হয়েই যাবে। আপনি এখন মনে করতেছেন যে এখনই যদি শেষ হয়ে যাইতো তাহলে ভালো হইতো, কিন্তু না। আপনার লাইফটা যদি এখন শেষ হয়ে যায় তাহলে আপনার পিছনের যে সময়টা চলে গেছে, যে সময়টা আপনি যে কোনো কাজই করে থাকেন না কেন, সেই কাজগুলা আসলে পরবর্তীতে গিয়ে সেই কাজে শুধরানোর কোনো সুযোগ থাকছে না। যদি আপনি এখন মারা যেতে চান বা এখন মরে যান, এখন যদি আপনি বেঁচে থাকেন, পরবর্তীতে গিয়ে আপনার পিছনের সময়টাতে যেগুলো ভুল হয়েছে বা যেগুলা কারণে আপনি এত ডিপ্রেশনে চলে গেছেন বা এত হতাশায় ভুগতেছেন, সেই কাজগুলো যদি আপনি পরবর্তীতে গিয়ে শুধরানোর চেষ্টা করেন, যদি মনে করেন যে এর থেকে আমি শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে এর থেকে ভালো কিছু করব, তাহলে দেখা যাবে কি আপনার লাইফটা আরো সুন্দর হবে। আপনি এখন যে হতাশায় ভুগতেছেন, যে আপনি চাইতেছেন যদি এখন মরে যেতে পারতাম, এখন হয়তো এই পরিস্থিতিতে বের হয়ে আমি অন্য কোথাও চলে যেতে পারতাম, বা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব বা অন্য দেশে চলে যাব, এরকম চিন্তা ভাবনা করার চেয়ে যে পরিস্থিতিটাতে আপনি আছেন না কেন সেটার বিরুদ্ধে মোকাবেলা করুন। সেই সময়টা, সেই পরিস্থিতিটা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, সেই সময়টা থেকে আপনি সেই পরিস্থিতিটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়টাকে ভালো করতে পারেন। যে আমার এই হয়তো ভুল ছিল, যার কারণে আমার লাইফে এই হইল, তাহলে আমি এই ভুলগুলা যদি শুধরাইয়া সামনের দিনে এগোতে পারি, তাহলে আমি হয়তো এর থেকে ভালো জীবন পাবো এবং এর থেকে ভালো সময় কাটাতে পারবো। তাই লাইফে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো পরিস্থিতি বা কোনো সময়ই দীর্ঘকালের জন্য নয়। সেটা কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, নির্দিষ্ট পরিস্থিতি আসে, যেগুলা পার হইতে পারলেই আপনার লাইফটা আরো বেটার হবে, এবং আপনার লাইফটা এই যে পরিস্থিতি, সময়, খারাপ সময় যাইতেছে, এর থেকে আরো দ্বিগুণ ভালো হবে যদি আপনি পজিটিভ চিন্তা রাখতে পারেন, এবং এই যে খারাপ পরিস্থিতি থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন যে যাই হোক না কেন এর থেকে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব এবং ভালো কিছু করব, তখন গিয়ে আপনি আপনার লাইফটা সুন্দর করতে পারবেন। একটা লাইফ কিন্তু, একটা জীবন আপনি চাইলেই শেষ করতে পারেন না। এই জীবনটা কিন্তু আপনার না,
এই জীবনটা আল্লাহ পাক আপনাকে দিছে এবং এই জীবনটা আপনি কিভাবে কাটাবেন তার কিন্তু একটা হিসাব দিতে হবে। তো সেই জন্য যে কোনো খারাপ পরিস্থিতি হোক না কেন, এই যে আপনার যে সময়টা চলে যাইতেছে বা আপনি যে সময়টা কাটাইতেছেন, যে কষ্টের সময়টা মনে করতেছেন আপনি, এই সময়টার উসলায় আপনার আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। তাই নিজের জীবন নিয়ে নেওয়া বা আপনার জীবনটাকে শেষ করে দিলেই যে আপনি পার পেয়ে যাবেন, পরবর্তীতে গিয়ে আপনার লাইফটা আরো ভালো কাটাতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই। কারণ পরকালে গিয়ে আপনার লাইফটা কেমন হবে একমাত্র আল্লাহ পাকই জানে। তাই আপনার এই লাইফটাকে আরো সুন্দর করার জন্য, বেটার করার জন্য যা যা করার সেটা করেন এবং আল্লাহর ইবাদত করেন, সৃষ্টিকর্তার নাম স্মরণে রাখেন। তাহলে দেখবেন যে আপনার লাইফে যখন আল্লাহ পাকের নাম জপবেন আপনি বা আপনার সৃষ্টিকর্তাকে মনে রাখবেন, তখন আপনার যে এই যে খারাপ পরিস্থিতিগুলা এগুলা আর থাকবে না। তখন আপনি একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।